ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরির স্কুল অ্যালটমেন্ট, তাদের ট্রেনিং এগুলো বাকি রয়েছে এবং সেই সংক্রান্ত একটা আপডেট উঠে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমরা টিআরি 4 কবে হচ্ছে সেটাও কিন্তু অনুমান করতে। টিআরি 3 এবং টিআরি 4 দুটোই কিন্তু আমরা এখানে কভার করব। কি কি আপডেট আসছে ছোট্ট করে একটু দেখে নিই। তাহলে এই যে যে বিহার টিআরি 3 অলরেডি হয়ে গেছে, কাউন্সিলিং হয়ে গেছে, এখন স্কুল অ্যালটমেন্ট এবং সেই সঙ্গে তাদের ট্রেনিং, এই দুটোই তো বাকি। তারপরেই হবে টিআরি 4। এইবার দেখুন কি কি আপডেট উঠে আসছে। প্রথম কি হচ্ছে, এই যে যে টিআরি 3-তে যারা নিয়োগ পেয়েছে তাদের যারা ট্রেনিং করাবে, যেসব শিক্ষকরা বা প্রফেসররা যারাই করাক, তাদের ট্রেনিং হবে। মানে যারা ট্রেনার, অর্থাৎ হবু শিক্ষকদের ট্রেন করবেন, তাদেরও আবার ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ের ডেট 27 থেকে 28 মার্চ, অর্থাৎ এই কয়েকদিন পরেই কিন্তু এনাদের দুদিনের ট্রেনিং হবে। ঠিক আছে, তাহলে যারা এই টিচারদের, হবু শিক্ষকদের ট্রেনিং করাবেন, সেই সব শিক্ষকদের আবার আগে ট্রেনিং হচ্ছে। তাহলে সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এসছে, 27 থেকে 28 তাদের ট্রেনিং দেওয়া হবে, যে কিভাবে আপনারা নতুন শিক্ষকদের ট্রেনিং দেবেন। ঠিক, এটা বোঝা গেল পরিষ্কার। তাহলে এইটার পরে কি করবে এডুকেশন ডিপার্টমেন্ট, কিন্তু যেইটুকু শোনা যাচ্ছে, এখনো কিন্তু অফিসিয়ালি আসেনি, কিন্তু শোনা যাচ্ছে স্কুল অ্যালটমেন্ট করে দেবে আগেই। এই ট্রেনিংয়ে যাওয়ার সম্ভবত আগেই, এই বিফোর ট্রেনিং এই স্কুল অ্যালটমেন্টটা কিন্তু হয়ে যাবে। তাহলে কি হবে, এই যে যে মাল্টিপল কাউন্সিলিং হয়েছে, ধরো কেউ 9-10-এ পেয়েছে, 11-12-এ পেয়েছে, সে দুটো কাউন্সিলিং অংশগ্রহণ করেছে, এবার সে 9-10-এ যুক্ত হবে না 11-12-এ যুক্ত হবে, সেটা তো কেউ জানে না। তো তাহলে একটা সিট তো তাহলে ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? এই ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে সিট সংখ্যা অনেক হলেও অনেক সময় ফাঁকা থেকে যাচ্ছে। কেন? যে মাল্টিপল কাউন্সিলিং যেহেতু হচ্ছে, একজন ব্যক্তি একাধিক জায়গায় চান্স পাচ্ছে, কারণ সে ভালো করে পড়ছে। তাহলে অবভিয়াসলি কেউ 9-10-11-12 দুটোতেই পেলো। এখন দেখা গেল সে স্যালারি বেশির জন্য 11-12-এ যুক্ত হতে পারে, আবার দেখা গেলো বাড়ির কাছে পেয়েছে বলে 9-10-এ যুক্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে আগেই যদি স্কুল অ্যালটমেন্টটা হয়ে যায়, তাহলে সে ওখানে গিয়ে জয়েন করছে, এবং জয়েন করে গিয়ে সঙ্গে সঙ্গে সে ক্লাসে যাচ্ছে না, সে ট্রেনিংয়ে যাচ্ছে। তাহলে কি হলো, একটা জিনিস কনফার্ম হয়ে গেল যে কতটা সিটে কতজন জয়েন করলো এবং কতটা ফাঁকা রইলো। এই জিনিসটা যখনই ক্লিয়ার হয়ে গেল, তখন কিন্তু এই যে সারপ্লাস যে সিট রইলো, এইটা এখানে বেঁচে গেল সিট, এই সারপ্লাস সিটটা অ্যাড কোথায় হবে বুঝতেই পারছেন, টিআরি 4-এ অ্যাড হয়ে যাবে। এবং এই যে মার্চের শেষে প্রথমত যারা ট্রেনিং করাবেন তাদের প্রশিক্ষণ হচ্ছে, অর্থাৎ যে সমস্ত হবু শিক্ষকদের ট্রেন করানোর জন্য যেসব শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে বা ব্যক্তিদের নিয়োগ করা হচ্ছে, তাদের দুদিনের ব্যাপী ট্রেনিং হচ্ছে। তারপর স্কুল অ্যালটমেন্ট হচ্ছে, এবং তারপরে এই শিক্ষকদের দ্বারা টিআরি 4-এর প্রায় 14 দিন ধরে যদি ট্রেনিং হয়, এপ্রিলের প্রথম দিকে হলেও, এপ্রিলের প্রথম দিকে দেখা গেল স্কুল অ্যালটমেন্ট হলো, এবং সেইটা তারপরে তারা ট্রেনিংয়ে গেল, মোটামুটি 14 দিনের ট্রেনিং হবে, 2 সপ্তাহের। তার মানে এই টোটাল প্রসেসটা করতে করতে কিন্তু এপ্রিলটা আমরা ধরে নিতে পারি, যে এপ্রিলের শেষের দিকে এই পুরো সিট কতটা কি বেঁচে থাকলো সেগুলোর অনুযায়ী রোস্টার তৈরি হয়ে মে মাসে কিন্তু নোটিফিকেশনটা আসবে। আশা করি বোঝা গেল যে এটা শিক্ষামন্ত্রী বলেছেন, এবং যা এখন ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখন এটাই ঘটতে চলেছে। তাহলে আমরা একদম এপ্রিলের শেষের দিকে অথবা তার নেক্সট মান্থে প্রথম দিকে কিন্তু আমরা এই টিআরি 4-এর নোটিফিকেশনটা দেখতে পারি। তো আশা করি প্রত্যেকে বোঝা গেল। এর ফার্দার আপডেট আসলে তোমাদের নিশ্চয়ই গ্রুপে আমি জানিয়ে দেবো। আমাদের গ্রুপ রয়েছে, কমেন্ট সেকশনে আমি লিঙ্ক সাধারণত প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি, সেইখানে গিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ইচ্ছা হলে। আর তোমরা টিআরি 4-এর প্রস্তুতি নাও। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।